আজকে বাংলাদেশে এই ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি তো মনে করি বাংলাদেশের কোন উপদেষ্টা বর্তমানে কেউ নাই যিনি এইখানে এসে দাঁড়াবেন আপনাদের সাথে। তারা তো এখন কম্বলের নিচে শুয়ে আছে, তাদের রাষ্ট্র তো এখন কম্বলের নিচে ঘুমায়। রাষ্ট্রের পাহারাদার হয়ে এই জনগণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এই রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল? এই জনগণ এই রাষ্ট্রকে পাহারা দিয়েছিল। শহীদ ওসমান হাদির খুনের সাথে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে বলে আপনারা মনে করছেন, সেই রাঘব বোয়ালদের নাম আপনারা প্রকাশ করে দেন, আমরা জনগণ আপনাদেরকে পাহারা দেব। কিন্তু যদি আপনারা কোনোভাবে এই রাঘব বোয়ালদের সাথে সমঝোতায় আসেন, তাদের সাথে আপোষ করেন, আমরা আজকে এই শহীদ হাদি চত্বর থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। আপনাদের সেই অধিকার নাই। যেই ন্যায় বিচার করবার জন্য আপনাদেরকে এই ক্ষমতায় বসানো হয়েছিল, আমরা জানতে চাই আপনারা সেই ন্যায় বিচারের কি করেছেন। গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের সন্ত্রাসীদেরকে আপনারা জামিন দিয়েছেন। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন। আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। আপনাকে যখনই বলি যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনি বলেন বাবা এই কাজ তো আমার কাজ না। তাইলে এই কাজ কার সেইটা আপনি বলেন। এই যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, আপনি বলতেছেন স্বতন্ত্র। এই হাইকোর্ট কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। আমরা আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট পর্যন্ত এবং উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সবসময় ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেই বসেছিলেন। এখন তাহলে আপনার কি এমন হলো যে আপনি এখন এই ছাত্র জনতার দায়িত্ব নিতে অস্বীকার করেন? ইতিপূর্বেও আপনাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা আপনাকে বলেছি যে আপনি কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র তারা সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই জায়গায় দায় এড়াবার কোনো সুযোগ নাই। এবং যারা যারা জামিনের ব্যবস্থা করেন, এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যেই খুন যে করেছে, তার জামিনের যেই ব্যবস্থা যে আইনজীবীর মাধ্যমে হয়েছে, রাজনৈতিক দল কি সেই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওসমান হাদিকে টকশোতে গিয়ে যে গিনিপিগ বলেছে, রাজনৈতিক দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? রাজনৈতিক দল কি তাকে বহিষ্কার করেছে? সুতরাং একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। আপনি জানাজায়ও আসবেন কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আপনি কবর জিয়ারতে আসবেন কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না।